যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানেই কিন্তু মা লক্ষ্মী বসবাস করেন। ছোটবেলা থেকেই এই কথাটা শুনে আসছি, আর বড় হবার পরে এই কথাটা বিশ্বাস করি। আসলে সবসময় বাড়িঘর পরিষ্কার রাখলে কিন্তু নিজের মনটাও খুব ভালো থাকে, কাজ করতে আরও আগ্রহ বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে কিন্তু বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 12টার মতন। সকাল বললে ভুল হবে, দুপুর 12টা বাজে। আসলে সকালে থেকে অনেক কাজকর্ম ছিল তো সেগুলো সেরে নিয়েছি। আর সকালে ভেবেছিলাম ভিডিও করব, তবে অনেক তাড়াহুড়ো থাকার জন্য ভিডিওটা শুরু করা হয়নি। দু একটা কাপড় ধোয়ার ছিল, সেগুলোই ধুয়ে দিলাম। তখনই ভেবেছি ভিডিওটা শুরু করে দিই। কালকে রাত্রেবেলা লক্ষ্য করেছি কি, মশারির মধ্যে না অনেক মশা রয়েছে। আসলে যেই জিনিসটা ময়লা থাকে তার মধ্যেই কিন্তু ওই মশা টশাগুলো ঘুরতে থাকে। আর যদি একদম পরিষ্কার থাকে সেখানে কিন্তু কোনো মশা থাকে না। এই জন্য কী করলাম, আজকে মশারিটা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন অল্প সাবান দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। গোলাপি কালারের মশারি তো একটু ময়লা হলেই দেখতে ভীষণ বাজে লাগে। তো এদিকে কাপড়গুলো ধুয়েই আমি চলে যাব ঘরে। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘর মোছাটা কিন্তু ভীষণ জরুরি। শাশুড়ি মা তো প্রত্যেক দিন সকালবেলায় ঘর মুছে নেন, আমার সময় হয় না ওই রান্নাবাড়ির চক্করে। যদি সকালে অনেক তাড়াতাড়ি উঠতাম তাহলে কিন্তু সকালেই ঘরটা মোছা হয়ে যেত। তবে কি বলো তো, 5টার দিকে ঘুম ভাঙার পরেও মনে হয় কি, সারাদিন তো অনবরত কাজ করেই যেতে হবে, তখন তার বসে থাকতে পারবো না। ওই সকালের দিকে যে একটা গভীর ঘুম পায়, তখন আর শরীরটা মন চায় না উঠে পড়ি। তখন মনে হয় আর 5টা মিনিট ঘুমাই, তারপর উঠবো। এদিকে কিন্তু কাজের এতে অনেকটাই দেরি হয়ে যায়। তা যাই হোক, এদিকে ঘরটা কিন্তু আমার প্রায় মোছা হয়ে গেল। মাঝে মাঝে আমি হাত দিয়েও ঘর মুছি, আবার মাঝে মাঝে এই ডান্ডিটার সাহায্যে। এই ডান্ডিটা দিয়ে ঘর মুছলে হয় কি, অনেকটাই তাড়াতাড়ি ঘর মোছা হয়, সেই জন্যই। তো চলো বন্ধুরা, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে, সেই কমেন্টগুলো পড়ি আর ঘরের কাজগুলো সেরে নিই। নাফিসা বলেছ, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু। আর আমি তোমার থেকে ছোট, আমি কলেজে পড়ি, 20 বছর আমার। তুমি তো আমার থেকে অনেকটাই ছোট নাফিসা, তাহলে তো তোমাকে বোন বলে বলতে হয়, তাই না? আরও কমেন্ট করেছো মা ছেলের স্বপ্ন চ্যানেল থেকে। লাইক দিয়ে শুরু করলাম ঘরের সব কাজ, রান্নাবান্না, গোপালকে সেবা দেওয়া, সন্ধে দেওয়া, সব মিলিয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ গো দিদি ভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। একটা কমেন্ট করতে গেলেও কিন্তু ভিডিওটা দেখতে হয়, তার জন্য ধন্যবাদ। ভিন্ন ইচ্ছে চ্যানেল থেকে বলেছো, সুপ্রভাত বুনু। পরের দিন ব্লিচিং পাউডার দিয়ে ঘষার সময় ইট ঘষা ব্রাশ বা নারিকেলের ছোবড়া বা হাঁড়ি কড়াই মাজা তারের যেগুলো হয় সেগুলো দিয়ে ঘষা ট্রাই করবে। ঠিক আছে দিদি ভাই, কথাটা আমার মনের থাকবে। এরপর থেকে আমি যখনই পরিষ্কার করব, এগুলো দিয়েই পরিষ্কার করব, যাতে তাড়াতাড়ি করে আমার কাজগুলো হয়ে যায়। শিপ্রাস বেঙ্গলি ব্লগ চ্যানেল থেকে বলেছ, খুব সুন্দর একটি ভিডিও। ধন্যবাদ গো দিদি ভাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। এই যেমন দুপুরবেলা স্নানটা সেরে নিয়েছি। দুপুরে স্নান সেরে এখন কিন্তু গোপাল সেবা দিব, তার সাথে লক্ষ্মী পূজাটাও দিয়ে নিব। শাশুড়িমা কিন্তু প্রত্যেক দিন সকালে সব পুজো দিয়ে দেন, তবে আজকে ওনার কাজে যাওয়ার একটু তাড়া ছিল, এই জন্যই আর কি উনি পুজোটা দিতে পারেননি। শুধু গোপাল সেবাই অল্প দিয়েছিল, আর আমাকে বলেছ বাকি কাজগুলো করে নিতে। আমার শর্ট ভিডিও দেখে অনেকেই বলেছ অনামিকা আঙুল দিয়ে নাকি ঘটে সিঁদুর দিতে হয়, কিন্তু আমি এটাই বুঝতে পারছিলাম না অনামিকা আঙুল কোনটা। তোমরা না আমাকে না একটু ভালো করে বলো, যাতে আমি বুঝতে পারি। আর পুজো দেওয়ার সময় আজকে কিন্তু আমি ধূপ জ্বালাবো, এই জন্য আমি ধূপের যেই গুঁড়োটা হয় না, সেটা ভালো মতো করে একটা পাথর দিয়ে মিশিয়ে নিলাম।
এবার দেখো ধূপ জ্বালালে কিন্তু ভীষণ ভালো একটা সুগন্ধি আসবে। এই সুগন্ধি কিন্তু আমাদের প্রত্যেক বাঙালি বা প্রত্যেক মানুষেরই ভীষণ ভালো লাগে। শাশুড়িমা কিন্তু এই শোভাগুলো কিনে এনেছেন ওই 10 টাকা দিয়ে। কবে এনেছেন আমার সেটা দেখাই হয়নি। আজকে পূজা দিতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো। আর উনি যে শোভাটা এনেছেন না, একদম শক্ত শক্ত, এইভাবে ধরাতে গেলে একদম জ্বলবে না। এই জন্য শোভাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম, যাতে ধূপটা জ্বালাতে সুবিধে হয়। এরপর যখন সময় পাবো তখন আরও যতগুলো রয়েছে সেগুলোও ছোট ছোট করে টুকরো করে রেখে দিব। তাহলে সন্ধেবাতি দিতে গেলে কিন্তু বেশি একটা সময় লাগবে না। আর আজকে তো লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার, সেই জন্যই কিন্তু আমি প্রদীপ ধূপ সব কিছু দিনের বেলাতেই জ্বালাবো। নয়তো আমি দুপুরে পূজা দেওয়ার সময় তেমন একটা ধূপবাতি জ্বালাই না। সন্ধেবাতির সময় দেওয়া হয় ধূপবাতি, আরেকবার তো সকালবেলা দেওয়া হয়, সেই জন্যই আর কি। আজকে দুপুরে আমি কিন্তু প্রসাদের জন্য দিয়েছিলাম মিছরি। এটা দেখে অনেকেই মনে করেছো আমি বুঝি চিনি দিয়ে পূজা দিচ্ছি। আসলে এটা চিনি নয়, এটা হলো মিছরি। তাল মিছরিটা একটু অন্যরকম হয়, একদম মোটা মোটা দানা, আর এটা কিন্তু নর্মাল মিছরি। মামুন বলেছ ওয়াচ টাইম কীভাবে পূরণ করলে জানিও, খুব সুন্দর হয়েছে। আমার ওয়াচ টাইমটা পূরণ হয়েছে 8 মাসে বলতে পারো, আমার যতটা মনে পড়ছে আর কি। 1 বছরের আগেই আমার ওয়াচ টাইম পূরণ হয়েছিল, আর সেটা হয়েছিল ব্লগ ভিডিওর মাধ্যমেই। আসলে আমি তো প্রথমে শর্ট ভিডিও দিতাম না, আর ব্লগ ভিডিওটা দেওয়া শুরু করেছিলাম আমি কিন্তু একদম সময় মতো ভিডিও দিতাম। কখনো ভিডিও দেরি করে দিতাম না, বা কখনো বলতে পারো মানে ভিডিও যেইভাবে শুরু করেছিলাম প্রথম দিন থেকে কন্টিনিউ 8 মাস কিন্তু আমি একইভাবে চালিয়ে গিয়েছিলাম। আর প্রত্যেক দিন অল্প অল্প করে ভিউ আস্তে 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 কী হয়েছে, মনিটাইজটা আমার অন হয়ে গেছে। আর তার সাথে একটা দুটো যতই কমেন্ট আসুক না কেন, আমি কিন্তু কমেন্টগুলো রিপ্লাই দিতাম। আরও একটা ছোট্ট টিপস দিতে পারি, জানি না তোমাদের ভালো লাগবে কি না। আমি কিন্তু অন্য একটা নিজের চ্যানেল থেকেও প্রত্যেক দিন সময় করে নিজের ভিডিওটা দেখতাম। আশা করি বুঝতে পারলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না, অনেকটাই ছোট হয়ে গেছে আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নতুন ভিডিওতে। আজ তাহলে আসি।